আমেরিকার পতন কি এবার সত্যি শুরু হয়ে গেল? মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা, ইরানের সরাসরি চ্যালেঞ্জ, আর পুরো বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। তাহলে কি যুক্তরাষ্ট্র এবার সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, নাকি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে? আবারও যুদ্ধের ঘনঘটা মধ্যপ্রাচ্যের আকাশে। জর্ডানে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আর তার জবাবে দক্ষিণ ইরানের কয়েকটি শহরে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। একদিকে পেন্টাগনের হুঙ্কার, অন্যদিকে আঞ্চলিক যোদ্ধাদের পাল্টা হুমকি। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করতে যাচ্ছে? আজকের ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় আমরা বিশ্লেষণ করব। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত এখন আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বুধবার ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে তারা এই হামলা প্রতিহত করেছে। জর্ডানে বর্তমানে প্রায় 4,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় তাদের উপস্থিতি রয়েছে, তবে হামলায় ঠিক কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। এই হামলার জবাবে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। কিসম, কিস, বন্দর আব্বাস, আবাদান আর বুশিহরের মতো এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে জর্ডানে হামলার কড়া জবাব দেওয়া হবে, আর সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিতে দেখা গেছে খুবই দ্রুত। তবে গল্প এখানেই শেষ নয়। একই দিনে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের সশস্ত্র বাহিনী মার্কিন কমান্ডোর সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়েছে। এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে গত 3 দিনে সৌদি তেল স্থাপনায় প্রায় 30টি ড্রোন হামলা হয়েছে, যেগুলোর জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সরাসরি আইআরজিসিকে দায়ী করছে। এই যৌথ হামলায় ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের বা পিএমএফ জানিয়েছে বাগদাদ, ওয়াসিদ, নিনেভেও, বসরা, কিরকুল, কারবালা আর দিয়ালা এই 7 প্রদেশে তাদের অত্যন্ত 20 জন যোদ্ধা নিহত এবং 32 জন আহত হয়েছে। যদিও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী এই ড্রোন হামলায় দায় সরাসরি অস্বীকার করেছেন, আর সৌদি অভিযোগকে মনগড়া বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন, আর ইরাকি নিরাপত্তা সংস্থাগুলোকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে যুদ্ধের আজ এখন শুধু ইরাক, ইরান, জর্ডানের সীমাবদ্ধ নেই। লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি পতাকাবাহী জাহাজে হামলা চালিয়ে এক ধরনের অবরোধ ঘোষণা করেছে। আর অবাক করা বিষয় হলো, ক্যাম্পিয়ান সাগরে ইউক্রেন ইরান সংশ্লিষ্ট সামরিক পণ্যবাহী কিছু জাহাজে হামলা চালানোর দাবি করছে, যা দেখিয়ে দিচ্ছে এই সংঘাত কিভাবে ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখন সত্যিকার অর্থে জটিল। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রুসির গবেষক বুরচু ওসচেলিকের বিশ্লেষণ অনুযায়ী একদিকে ইরান, যুক্তরাষ্ট্র আর উপসাগরীয় দেশগুলো সামরিক চাপ আর কূটনীতির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। ওমান ইতিমধ্যে ইরানকে হরমুজ প্রণালীতে স্বেচ্ছামূলক টোল দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে, যা তেহরানের প্রতি এক ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেছেন, অর্থাৎ কূটনৈতিক আলোচনা থেমে নেই, কিন্তু সামরিক চাপও কমছে না। তবে ইরানের এই আগ্রাসী পদক্ষেপের পেছনে আরেকটি কারণও উঠে আসছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে আসার খবরও হয়তো আইআরজিসির এই হিসাব নিকাশে প্রভাব ফেলছে। ইরানি নেতৃত্বের মধ্যে এক ধরনের ধারণা কাজ করছে যে তারা একটি অস্তিত্বের লড়াইয়ে আছে, আর ট্রাম্প প্রশাসনের উপর চাপ বজায় রাখাটাই তাদের মূল লক্ষ্য। জাতিসংঘেও এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব পক্ষকে গত মাসে সই হওয়া যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছেন, যদিও সেই সমঝোতা ইতিমধ্যে একাধিকবার লঙ্ঘন হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কাতার, কুয়েত ও বাহরাইনের সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা প্রশমনের উপর জোর দিয়েছে, আর হরমুজ বা বাবেল মানদেব প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজ কাল্লাস ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, আর বলেছেন এই সাময়িক বিরতি কূটনীতির জন্য সময় করে দিতে পারে। তাহলে সামনে কি অপেক্ষা করছে? বিশ্লেষকদের মতে সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার এই ধারা আরো দীর্ঘ সময় ধরে চলতে পারে, আর একই সঙ্গে পর্দার আড়ালে কূটনীতিক তৎপরতা অব্যাহত থাকবে। তবে সবচেয়ে বড় আশঙ্কা, এই সংঘাত যদি ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক
আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়, যেখানে নিয়মিত সামরিক হামলাই নতুন স্বাভাবিক বাস্তবতা হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের নজর রাখতে হবে দুটি বিষয়ের উপর। প্রথমত, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপে বাধ্য করতে পারে এমন কোনো বড় হামলা ঘটে কিনা। দ্বিতীয়ত, ইয়েমেনের হুথি গোষ্ঠী বাবেল মানদেব প্রণালীতে তাদের হামলার মাত্রা আরো বাড়ায় কিনা। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই সংকট প্রতি মুহূর্তেই নতুন মোড় নিচ্ছে, আর এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।